হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি ফ্যাক্টরি আইও টিউটোরিয়ালের আরও একটি নতুন টিউটোরিয়ালে। এই টিউটোরিয়ালের সাহায্যে আমরা শিখব ফ্যাক্টরি আইওর যে টুলসগুলো রয়েছে, অর্থাৎ যে সমস্ত মেশিনারিজ রয়েছে বা বিভিন্ন সেন্সর, এগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন। ঠিক আছে, তো বেসিক টিউটোরিয়াল আজকে আমরা শিখব, কেননা এটার উপর আমি অলরেডি আরও একটি টিউটোরিয়াল দিয়েছি। সো এটা হচ্ছে সেকেন্ড টিউটোরিয়াল, এবং এটার উপর আমি পিএলসি ইন্টারফেসের উপরে আরও বেশ কয়েকটা টিউটোরিয়াল দিয়েছি। সো যারা এখনও দেখেননি, সো ওই ভিডিওগুলি একটু দেখে নেবেন। ঠিক আছে, ওকে, আমরা প্রথমে চলে যাব নিউতে। এখানে তো আপনারা জানেন যে ফ্যাক্টরি আইও ওপেন করার পরে এরকম একটা উইন্ডো চলে আসে আপনাদের সামনে। এখান থেকে আমরা চলে যাব নিউতে যাওয়ার পর এই ডান পাশে যদি আপনার এই প্লেট অপশনটা উইন্ডোটা না থাকে, তো আপনি এখানে খেয়াল করবেন এই ডান পাশে কর্নারে প্লেট উইন্ডো নামে একটি অপশন রয়েছে। এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পরেই এই উইন্ডোটা চলে আসবে। ঠিক আছে, তো আমি ক্যামেরার অপশনটা গত টিউটোরিয়ালে দেখিয়েছি। সো যারা ক্যামেরার অপশনটা দেখেননি, গত টিউটোরিয়ালটি দেখে আপনার ক্যামেরার অপশনগুলো আগে শিখে নেবেন, দেন এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ওকে, তো প্রথমে দেখেন এখানে কী কী টুলস রয়েছে, আমি একটু এক নজরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এবং আমি আজকে আপনাদেরকে 5 থেকে 6টা টুলসের কাজ দেখাবো। ঠিক আছে, আর 5-6টা দেখা মানে আপনি এ টু জেড সবগুলো টুলস ব্যবহার করতে পারবেন। দেন আপনি আদারওয়াইজ বিভিন্ন আরও অপশন রয়েছে এই সফটওয়্যারটার, আমি ওইগুলো পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো। ওকে, তো প্রথমে এর দিকে দেখেন ইমিটার রয়েছে, এটাকে বলে রিমুভার। এখানে হচ্ছে এগুলো বক্স, আর এখানে কিছু অবজেক্ট ব্যবহার করা হয় ছোট ছোট প্লেটের জন্য, এবং বিভিন্ন কালারের। ঠিক আছে, ব্লু প্রোডাক্ট বেস, তারপরে এটা হচ্ছে গ্রিন প্রোডাক্ট বেস, এটা হচ্ছে মেটাল প্রোডাক্ট। যদি আপনি মেটাল সেন্সর ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে দেখেন রয়েছে চেন ট্রান্সফার। ঠিক আছে, এটা দিয়ে আপনার চেনগুলো উপরে উঠবে আবার নিচে নামবে। ঠিক আছে, আপনি অনেক ক্ষেত্রে চেনের সাহায্যে কোনো অবজেক্টকে আটকে রাখতে চাচ্ছেন, এখানটায় আবার কিছুক্ষণ পরে এটার দ্বারা আবার সামনের দিকে এগিয়ে নিতে যাচ্ছেন, সেটাও পারবেন। ওকে, তারপরে রয়েছে লোডিং কনভেয়ার রয়েছে, তারপরে এখানে রয়েছে কাটার কনভেয়ার এটা হচ্ছে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে যদি কোনো প্রোডাক্টকে আপনি উঠাতে বা নামাতে চান ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপরে রয়েছে রোলার কনভেয়ার, এবং 3টা মানের রয়েছে, 2 মিটার, তারপর 4 মিটার এবং 6 মিটার। ঠিক আছে, 3টা সাইজের আছে। আর এটা হচ্ছে আমাদের ফ্রি রুলার, এবং তারপরে কনভেয়ার। ঠিক আছে, এগুলো একটু অ্যাঙ্গেল টাইপ করে যাবে প্রোডাক্টগুলো, তার জন্য। আর এটা হচ্ছে রোলারকে জাস্ট স্টপ করে রাখার জন্য। তো এগুলো আস্তে আস্তে আমরা সবই দেখব। তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে। তারপরে এখানে রয়েছে বেল্ট কনভেয়ার। ঠিক আছে, এটা হচ্ছে উপরে বেল্ট সহ। ঠিক আছে, তো আমরা এগুলো দেখছি। জাস্ট এখানে আরও কিছু অপশন রয়েছে। ঠিক আছে, বেল্ট কনভেয়ার টাইপেরই, তাদের হেল্পের জন্য। তারপরে রয়েছে পপ আপ হুইল শর্টার এটা। তারপরে এখানে আরও কিছু রোবোটিক্স টাইপ আর্ম রয়েছে, লেফট পজিশনার। ঠিক আছে, আর এটা হচ্ছে রাইট পজিশনার। দুইটা অবজেক্টকে আপনি দেখেছেন, কোনো একটা অবজেক্টকে এক জায়গা থেকে ধরে উঠিয়ে ডানে অথবা বামে সরিয়ে নেবেন, ওই ক্ষেত্রে এইগুলো ব্যবহার করবেন। তারপরে এখানে আরও অনেক কিছু রয়েছে। তারপরে মজার ব্যাপার রয়েছে ক্যাপাসিটিভ সেন্সর রয়েছে। এখানে সেন্সরগুলো খুবই হেল্পফুল হবে আপনাদের ইন্ডাস্ট্রিয়াল যে টপিকসগুলো আছে সেগুলো বোঝার জন্য। তারপরে ডিফিউজ সেন্সর রয়েছে, আর ইন্ডাকটিভ সেন্সর। তারপরে রয়েছে এখানে লাইট অ্যারে মিটার, এটা হচ্ছে রিসিভার। আর এবার পাশেটা হচ্ছে রেট্রো ইফেক্টিভ সেন্সর। ওকে, তারপরে রিফ্লেক্টর। ঠিক আছে, এটা হচ্ছে আরফিট রিডার। তারপরে এখানে রয়েছে ভিশন সেন্সর। আপনার লেটেস্ট যে সেন্সরগুলো আছে এখন মার্কেটে সেগুলো কিন্তু আপনি এখানটায় অ্যাভেলেবেল পাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে সাধারণত যে সেন্সরগুলো ব্যবহার করা হয়, এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। তারপরে এখানে আরও রয়েছে লাইট ইন্ডিকেটর ব্লু কালার, এটা হচ্ছে গ্রিন কালার, এটা রেড, আর এটা ইয়েলো। ওকে, তারপরে এখানে একটা মজার ব্যাপার ডিসপ্লেও রয়েছে, ডিজিটাল একটা ডিসপ্লে পাবেন আপনি এখানটায়। তারপরে পটেনশিওমিটার আর সিলেক্টর সুইচ। এখানে স্টার্ট বাটন সুইচ, স্টপ বাটন, রিসেট বাটন সুইচ, আর এটা হচ্ছে স্টপ বাটন সুইচ। আর এটা হচ্ছে আমাদের যে আমরা সুইচগুলোকে বসাবো তার জন্য হচ্ছে সুইচ বোর্ড। আর এখানটায় এটা হচ্ছে কলম, এটার উপরে আমরা সুইচ বোর্ডটাকে দাঁড় করিয়ে রাখতে পারি, বা কোনো অবজেক্টকেও চাইলে এটার উপরে অ্যাটাচ করতে পারি। এটা হচ্ছে আমাদের মেশিনিং সেন্টার। ঠিক আছে, রোবোটিক্স আর্ম রয়েছে এটার ভিতরে একটা। তো এখানে আরও অবজেক্ট রয়েছে অনেক কিছু। ঠিক আছে, আমি এই সবগুলো দেখাতে গেলে হয়তো বা অনেক সময় লাগবে। আমি আপনাদেরকে 2-1টা অবজেক্ট দেখাইলে আপনাদের কাছে আমার মনে হয় যে ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সুইচ টুইচ এগুলো আমরা পরবর্তীতে দেখব। আজকে আমরা কোনটা দেখলে বেটার হয়, কনভেয়ার থেকে শুরু করি। ঠিক আছে, যেহেতু আমি কনভেয়ারের উপরে অলরেডি একটা ভিডিও দিয়েছি, তো এটা আপনাদের আগে বোঝা দরকার। লোডিং কনভেয়ার, এটাকে আমি নিচ্ছি, নেওয়ার পর এটাকে একটু জুম করি। ঠিক আছে, এখন এটার অপশনটা কি, আপনি এটাকে কীভাবে চালু করবেন। ঠিক আছে, এখন তো আমরা এই মুহূর্তে ম্যানুয়ালি অন করতে পারবো। ঠিক আছে, কিন্তু
আপনার এটাকে অন করার নিয়ম হচ্ছে পিএলসি প্রোগ্রামিংয়ের দ্বারা বা পিএলসি মডুল দ্বারা, ঠিক আছে। তো আমরা সেগুলো কিন্তু অলরেডি শিখছি, আমি ওটার উপরে টিউটোরিয়াল দিয়েছি, ঠিক আছে। আমরা আরও শিখবো। এটার উপরে রিসোর্স রয়েছে, বিশাল রিসোর্স, ঠিক আছে। আপনি যদি ইন্ডাস্ট্রিয়াল কাজ দেখতে চান, এটা আপনি হিউজ পরিমাণ ফ্যাসিলিটি পাবেন এই সফটওয়্যারটায়। ওকে, আমরা এটাকে প্লে করছি। প্লে করার পর দেখেন উপরে একটা কথা আছে লোডিং কনভেয়ার। এখন কিন্তু এটা প্লে হচ্ছে না, আমি এদিক ওদিক যতই গুতাগুতি করি এটা কিন্তু চালু হবে না, ঠিক আছে। কিন্তু এটাকে চালু করে দেখার জন্য যে এটার আসলে কার্যপ্রণালীটা কি, জাস্ট আপনি লোডিং কনভেয়ারের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করেন এই লেখাটার উপর। এখানে দেখেন একটা চশমা টাইপ রয়ে গেছে। এই চশমাটা আমার কখন দরকার হবে, ঠিক আছে, যখন আমরা প্রোগ্রামিং করব তখন এটা, ঠিক আছে। আপনি জাস্ট এটার উপর মাউসের লেফট বাটন ক্লিক করেন। সাউন্ড পাচ্ছেন তো, তাই না? আমি এটাকে কাছে নিচ্ছি তো সাউন্ড বাড়বে যত কাছে যাবে। বাস, এটাকে আবার মাউস পয়েন্টে ক্লিক করলে বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজ না, আমরা জাস্ট এটার কাজটা এখন দেখতে পারলাম। কিন্তু আমরা এটাকে অপারেটিং করব কি পিএলসি প্রোগ্রামিং দ্বারা বা পিএলসি মডুলের দ্বারা। ওকে, এই কারণে ডিজাইন করা হয়েছে মূলত যাদের কাছে পিএলসি মডুল আছে কিন্তু সে জানতে পারছে না যে তার ইন্ডাস্ট্রিয়াল আউটপুটটা কীরকম হবে, তার জন্য এই সফটওয়্যারটা ব্যবহার করা হয়। ওকে, তো আমরা এরকম আরও দুই একটা অবজেক্ট নিই, তাহলে আপনাদের বোঝাতে আরও সুবিধা হবে। আমি এটাকে স্টপ করে নিলাম। ওকে, তো এখানে নিচে যাই, আমি এটাকে বরং চেঞ্জ করে অন্য একটা নিই, যাতে আপনাদের কয়েকটা অবজেক্ট একসাথে আমি অ্যাটাচ করে দেখাতে পারি। তার জন্য আমি বরঞ্চ এটা নিই 6 মিটারের বড় সড়ো দেখে। ওকে, এটাকে নিলাম। ওকে, তো এটার উপর আমি একটা ইমিটার নিই। ওকে, ইমিটারটাকে আমি এটার উপরে বসাবো। তো এগুলো হচ্ছে কি একটু সময় নিয়ে কাজ করবেন, হয়তো বা আমার এখন পারফেক্টলি খুব সুন্দর হবে না, তবে আপনারা এটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে করবেন। এগুলো রাখলাম, এটা কি ঠিকঠাক বসলো কি না, এটা আরেকটু এদিকে চলে আসবে। ওকে, ফাইন, গুড। এখন আমরা এই পাশে কি অপোজিট প্রান্তে কি আরেকটা রিমুভার নিব। তো এখান থেকে এটাকে নেই, এটাকে ধরে এনে আমি আবার ভি চাপছি কম্পিউটার থেকে, আরেকটু উঠাতে হবে। ওকে, আরও এটা আরেকটু বামে যাবে। ওকে, ঠিক আছে। এখন আমরা এটাকে কনভার্টটাকে ওপেন করি, ঠিক আছে। এটাকে আরেকটু জুম করি। ওকে, এনাফ। তো এখন আমরা এটাকে প্লে করি। প্লে করার পর জাস্ট এটাকে অন করে দিই। আমি একটু এটার কাছে যেতে যাচ্ছি, সো এটাকে কিবোর্ড থেকে ডাব্লু প্রেস করতে পারেন। ওকে, তো ব্যাপারটা বুঝতে পারছেন যে আমার একটা প্রোডাক্ট, এটা দ্বারা আমি কি বুঝতে পারবো যে বিভিন্ন আমার প্রোডাক্ট একটা কনভেয়ার হয়ে যাচ্ছে, আর এই পাশটা কি আমার ইন্ডিং অপশন রাখতে হবে না হয় কি, আমি যদি এটাকে অফ করে দিই, ঠিক আছে, ফোর্স অফ করে দিই, তার মানে কি আমাদের একটা ইন্ডিং অপশন রাখতে হবে, তাই না? এখানটা ইন্ডিং অপশন যদি না রাখি তাহলে কি আমার এই যে প্রোডাক্টগুলো সরাসরি চলে গিয়ে কি পড়ে থাকবে। তো এই জায়গাটা কি আমার একদম, আমি যে সিস্টেমটা তৈরি করতে চাচ্ছি দেখেন এখানটা কী অবস্থা হচ্ছে। আর আমি যদি এই রিমুভারটাকে অন করে রাখি তাহলে কি আমার জিনিসগুলো রিমুভ হয়ে যাচ্ছে, কারণ কি আমাদের এই ক্ষেত্রে কাউন্টিং, সিকোয়েন্সিং বিভিন্ন অপশন এই ক্ষেত্রে আমরা দেখবো, তাই না? তো সেটার জন্য তো আমি আরেকটা অবজেক্ট এখানে অ্যাড করে আপনাদের দেখাচ্ছি, তাহলে আপনারা আরও বেশি এনজয় করতে পারবেন। তো এই ব্যাপারগুলো সবগুলো আপনারা নিজেরা ঘাটাঘাটি করবেন, একটা একটা করে প্লে করে দেখবেন যে আসলে কোনটার কাজ কী। যেহেতু একেবারেই নতুন একটি সফটওয়্যার, ঠিক আছে, এটার ইন্টারফেসিং একটু কঠিন বলে মনে হতে পারে, আবার খুব একটা কঠিন নয়, অনেকটা কি গেমসের মতো। তো এখানে আমি একটা ড্রিলার নিলাম। ওকে, এটা কি বেশি বড়, অনেক বড় দেখা যাচ্ছে। ওকে, এটার অনেকগুলো অপশন রয়েছে, তো আমি খুব বেশি দেখাতে পারবো না, দুই একটা যতটুকু আমি বুঝি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ওকে, এটাকে একটু মুভ করি। ওকে ওকে, এটা সামনে যায় আর একটু বেশি পিছনে চলে আসছি না? ওকে, কাট। এখন এটাকে একটু সামনে যেতে হবে। এখানে দেখেন অনেক অপশন রয়েছে, মুভিং এক একটা পার্টসের জন্য এক একটা অপশন রয়েছে, তাই না? তো আমরা এখান থেকে দেখি যে কি কি অপশন কোনটায়। তো আমরা প্লে করে নিই এটাকে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। কি ইন্ডাস্ট্রিয়াল ফিলিংস আসছে না এটা দেখার পর? সাউন্ডটাই অন্যরকম। তো এখানে আরও অনেক অপশন রয়েছে, বিভিন্ন অ্যাক্সিস। তো আমরা এখান থেকে একটা দেখি। আচ্ছা, এটাকে
একটু স্টপ করে নিই, এটাকে একটু এ পাশে সরায় আনি। ওকে, এটা স্টপ। ওকে, এটাকে একটু এ পাশে নিয়ে আসি। ওকে, এবার এটাকে একটু প্লে করি। পুশ অপশন। ওকে, উপরেরটাকে অন করি। তো এখানে অনেক অপশন রয়েছে। এই অ্যাক্সিস যেহেতু এগুলো রোবোটিক্স টাইপ, তো এখানে কিন্তু অ্যাক্সিসের অনেক রকমের মডেল রয়েছে, যেমন গ্রিপিং রয়েছে। এই যে নিচেরটা কিন্তু এখন বের হয়েছে ছোট, এটা ঘুরতেছে না। আচ্ছা, তো এটার ভিতরে কিন্তু অনেক অপশন, যেহেতু রোবোটিক্স আর্ম, আমি হয়তো বা সবগুলো আপনাদেরকে ক্লিয়ারলি দেখাতে পারলাম না। তো এগুলো ব্যাপার কি আস্তে আস্তে আমাদের জানতে হবে, আর আপনারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, আমার থেকেও বেটার জানতে পারবেন, কেননা আপনারা হয়তো বা আমার থেকেও এইসব ব্যাপারে এক্সপিরিয়েন্স বেশি রাখেন। আমার দায়িত্ব ছিল আপনাদের হাতে সফটওয়্যারটা তুলে দেওয়া, তো তুলে দিয়েছি। আর প্রোগ্রামিংয়ের সাহায্যে আমি আপনাদেরকে এগুলো এক্সপ্লেন করব। যদি আপনারা এটা নর্মালি অপারেটিং না জানেন, তাহলে তো আর প্রোগ্রামিং দেখিয়ে লাভ নেই, তাই না? তো এই পর্যন্তই থাক আজকে। তো এখানে বেসিক সব আইডিয়া এতটুকুই, এটার ভিতরে তার এক্সট্রা আইডিয়া নেওয়ার মতো কিছু নেই। তো আমরা আস্তে আস্তে এখন থেকে পিএলসির উপরে প্রোগ্রামিং দেবো, এবং পিএলসির প্রোগ্রাম ছাড়াও এটাকে অপারেট করা যায় আরেকটা প্রোগ্রামিংয়ের সাহায্যে, ঠিক আছে? সেটাও আমরা আগামী টিউটোরিয়ালে শিখবো যে কীভাবে পিএলসি লাগবে না। আমার কাছে যেহেতু আমাদের কাছে অত টাকা পয়সা নেই, আমাদের হাতে পিএলসি মডুল থাকে না, তো আমরা পিএলসি মডুল ছাড়াও কাজ শিখবো, ঠিক আছে? কিন্তু এটা ফাংশন ব্লক ডায়াগ্রাম ইউজ করে এই সফটওয়্যারটা, আমরা আর কোনো সফটওয়্যার ইউজ করবো না, জাস্ট এই সফটওয়্যারটা ইউজ করেই আমরা প্রোগ্রামিং করব এবং এটা অপারেশনটা চালাবো, ঠিক আছে? তো এটা আমরা শিখবো আগামী ক্লাসে। তো এ পর্যন্ত টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন। এই বলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।